হ্যালো বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে আসলাম একদম বাঙালি নীতি মেনে কিন্তু মামাতো বোনের বিয়ের গায়ে হলুদ প্লাস আশীর্বাদ। বরের বাড়ির পক্ষ থেকে আজকে আশীর্বাদও হবে, গায়ে হলুদও হবে। পরপর থাকবে পুরো ভিডিওই, বিয়ের জল ভরা থেকে শুরু করে বিয়ে বৌভাত পুরোটাই থাকবে। সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন এই যে গায়ে হলুদ হলো, স্নান হচ্ছে, 5 জন এও মিলে দেখতেই পাচ্ছ জল দিয়ে স্নান করানো হচ্ছে। আগে হলুদ দেওয়া হলো, তারপরে আবার স্নান করানো হচ্ছে, তারপরে হবে আশীর্বাদ। এদিকে কিন্তু বরের বাড়ির থেকে আশীর্বাদ করার জন্য চলেও আসছে। স্নান হয়ে গেলেই আশীর্বাদে বসে যাবে। গায়ে হলুদ শেষ, আশীর্বাদ শুরু। এদিকে বিয়ে বাড়ির কিন্তু মণ্ডপও সাজানো হয়ে গেছে। এই যে বোনের শ্বশুর বাড়ির সবাই, মানে যারা যারা আশীর্বাদ করবে গুরুজনরা চলে এসেছে। এদের আশীর্বাদের নিয়মটা একটু আলাদা, যেহেতু আধার কাস্টে বিয়ে হচ্ছে ওই জন্য আমাদের নিয়মের সাথে একটু মিলছে না। তো পুরো নিয়মটাই দেখে নিন। প্রত্যেকের নিয়মই ভালো, শুধু নিজেদের মতন করে এক একটা কাস্টে এক এক রকম নিয়ম রীতি থাকে। তো সেইভাবেই এরা কিন্তু এদের নিজেদের নিয়ম রীতি মেনেই আশীর্বাদ করবে। তো এদের আশীর্বাদে কিন্তু ফল লাগে, দেখতে পাচ্ছ ফল নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে। মাছ আমাদেরও লাগে, তবে ফলটা লাগে না। এদের 5 রকমের ফল মাছ এইসব লাগে আর কি, ঠিক আছে। তো এদের রীতিটা একটু আলাদা। এই যে দেখতেই পাচ্ছ, এরা আগে এদের যে আশীর্বাদ, সেখানে আবার ব্রাহ্মণ বা পুরোহিত লাগে। পুরোহিত এসে ওখানে ঘট বসিয়ে মাছকে বরণ করা হলো, ফল মূল পান যা যা লাগে আর কি, সম্পূর্ণটা নিয়েই আশীর্বাদ হচ্ছে। আর কিন্তু ওরা প্রথমেই হচ্ছে গায়ে হলুদ ছোঁয়াচ্ছে, তারপরে ফুল ধান দুব্য দিয়ে মিষ্টি জল খাইয়ে আশীর্বাদ করছে। এই হচ্ছে ব্যাপার। আগে আমাদের বাড়ির থেকে মামার বাড়ি থেকে 5 জন এও মিলে আশীর্বাদ করলাম, তারপরে বরের বাড়ির সবাই আশীর্বাদ করছে। এটা আমার বোনের শ্বশুর বাড়ির রীতি অনুযায়ী। কি
এই হচ্ছে আমার বোনের শ্বশুর মশাই আশীর্বাদ করছে, আর এই সময় নাকি ঘোমটা পড়তে হয় এদের মধ্যে, এই জন্য বড় করে দেখো ঘোমটা দিয়ে দেওয়া হলো। তো তোমরাও সবাই বোনকে আশীর্বাদ করো যেন নতুন জীবন খুব সুখের হয়। পরবর্তীতে আসছে পরের ব্লগ।